সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 701 নম্বর পেয়ে কালিয়াগঞ্জের মুখ উজ্জ্বল করা পৌনব দাসকে সংবর্ধনা প্রদান করল নিবেদিতা একাডেমি। এদিন নিবেদিতা একাডেমি স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়। কালিয়াগঞ্জ শহরের এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে পৌনব। চিরাইল পাড়ার বাসিন্দা পৌনবের পিতা পুলক কুমার দাস পেশায় সরকারি স্কুল শিক্ষক এবং মা নবনীতা দাস স্বাস্থ্যকর্মী। চিকিৎসক হতে চলা পৌনব 96% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। 701 নম্বর পেয়ে 1511 র্যাঙ্ক করা পৌনব এমস হাসপাতালে চিকিৎসা শাস্ত্রের পড়াশোনার সুযোগ পাবে। কালিয়াগঞ্জের মুখ উজ্জ্বল করা পৌনবের হাতে এদিন পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান নিবেদিতা একাডেমির প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস সহ অপর শিক্ষক শিক্ষিকারা। এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেপুর হাই স্কুলের প্রধান শিক্ষক প্রসূন কুমার এবং বিশিষ্ট সাংবাদিক তপন চক্রবর্তী। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ। হ্যাঁ, মানে ও আমাদের এই নিবেদিতা একাডেমির ছাত্র, প্রাক্তন ছাত্র, এবং ওর অন্য একটা পরিচয় আছে আমাদের সাথে, একটা পারিবারিক সম্পর্ক। আমার ভাইপো হবে, আমার পিস্তত ভাইয়ের ছেলে পৌনব। ও আমাদের এই স্কুল যখন ছোট ছিল আমাদের এই স্কুলেই ওর প্রাথমিক শিক্ষা, প্রি নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত আমাদের এই স্কুলেই পড়াশোনা করেছে। তারপরও বাইরে চলে যায় এবং ও ছোটো থেকেই বরাবরই ট্যালেন্টেড। মানে ছোটো থেকেই আমার ওয়াইফ স্কুলের সাথে যুক্ত, ও বরাবরই বলতো যে আমার পুলকের ছেলে ভীষণ ট্যালেন্টেড। তো ও এটা আজকে না, ও ছোটো থেকেই খুব ট্যালেন্টেড। তো তারপর ও বাইরে যায় এবং আকাশে কোচিং নেয়। কোচিং নিয়ে এবারে নিট পরীক্ষায় ও 720-র মধ্যে 702 নম্বর পেয়েছে, 701 নম্বর পেয়েছে এবং ও এমসে চান্স পাবে, যে কোনো একটা এমসে, সম্ভবত পাটনা অথবা ভুবনেশ্বর এমসে ও চান্স পাবে। তো এটা আমাদের এই স্কুলের কাছেও একটা গর্বের বিষয় যে আমাদের এই স্কুলেরই ছাত্র, হ্যাঁ, আমাদের এই প্রত্যন্ত এলাকার ছাত্র, এই এলাকায় এরকম রেজাল্ট এর আগে দেখা যায়নি, কেউ করেনি। তো ওর আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমরা চাইবো যে আমাদের এই প্রত্যন্ত এলাকা যেন ওর দ্বারা পরবর্তীকালে উপকৃত হয়। আমাদের এই এলাকায় স্বাস্থ্য পরিষেবায় অনেক পিছিয়ে আছে। তো ওর কাছে আমাদের এই স্কুলের তরফ থেকে আমাদের এই বার্তা থাকবে যে ও বড়ো হয়ে যেন এই কালিয়াগঞ্জকে ভুলে না যায়, কালিয়াগঞ্জের লোক, কালিয়াগঞ্জের মানুষ যেন ওর এই সাফল্যের পরিষেবাটা পায়। আমি সর্বভারতীয় যেটা মেডিকেল পরিষেবা হয় নিট, তো মানে ওই পরীক্ষাটা আমি দিয়েছি 2024 সালে। আমি আমার 720-তে প্রাপ্ত নাম্বার 701 আর আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 1511। এখন তো খুবই মানে ভালোই লাগছে এই দিনের জন্য, মানে ছোটোবেলা থেকেই পরিশ্রম এইটার জন্য। মানে আমি 11-12 আমি মানে সব কিছু ত্যাগ করে আমি পড়াশোনাই করেছি শুরু। তো যেরকম আমি বাইরে থাকতাম, তাই দুর্গাপূজায় আসতেও পারিনি। তো এই অনেক ত্যাগের পর আজকে এই সাফল্য এসেছে। এতে আমি আমার বাবা মা ও আমার টিচার্সদেরকে খুব অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। মাধ্যমিক আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে দিয়েছিলাম এবং আমি তারপরে ভুবনেশ্বরে চলে যাই, ওখানে আমি সাই ইন্টারন্যাশনাল স্কুল থেকে দিয়েছি। আর তার আগে আমার প্রি নার্সারি থেকে 4 অবধি আমি নিবেদিতা একাডেমিতেই পড়েছি এবং এখানেই আমার হাতে করি হয়েছে। এবং এখানেই আমার যে এই সাফল্য, যে বেসটা আমার এখানেই তৈরি হয়েছে। সবার প্রথমে তো আমার বাবা মা, ওরা না থাকলে হয়তো আমি এই জায়গাতে কোনো আসতে পারতাম না। ছোটোবেলা থেকে আমার মায়েরই মেইন স্বপ্ন ছিল যে ডাক্তার হই, সেই স্বপ্নটাই আমার স্বপ্ন হয়ে ওঠে। তো তাছাড়াও আমার যে এত টিচার্সের যে হাতে ছোটোবেলা থেকেই 12 অবধি, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। বাবা আমার একজন হাই স্কুলের শিক্ষক, বাবা বাংলা পড়ান, মা একজন স্বাস্থ্যকর্মী। হ্যাঁ, মানে আমি একজন সার্জেনই হতে চাই, নিউরো সার্জেন হতে চাই, কিন্তু আমি সেই অবধি নিবদ্ধ থাকতে চাই না। আমার যে ইন্সপিরেশন দেবী শেট্টি, তো তার মতন আমি একটা বাংলাতেও একটা হেলথ কেয়ার সিস্টেম ডেভেলপ করতে চাই। কেন কি আমি দেখি যে এখানকার লোকজন এখানে না চিকিৎসা করে সাউথে যায়। তো আমার সেটাই লক্ষ্য যে সাউথে যে হেলথ কেয়ার সিস্টেমটা আছে আমি সেটা এখানে তৈরি করি। এটা আমার, ও যখন ছোট্ট ছিল তখন থেকেই আমার স্বপ্ন ছিল ও ডাক্তার হবে, ঠিক আছে। ফলে আমি ওকে সব সময় বলতাম ডাক্তার হতে হবে, ডাক্তার হতে হবে। এই করতে করতে ওর মনের মধ্যেও এই স্বপ্নটা বাসা বাঁধে। করতে করতেই আজকে এই সাকসেসটা পেয়েছে, ঠিক আছে। এই সাকসেসের পিছনে আমি সম্পূর্ণভাবে, ও যেখানে ছিল, হ্যাঁ, সেখানকার প্রত্যেকটা স্যার ম্যাম এবং ওদের যে মেন্টার ছিল রাজগুরু ম্যাম, সেই ম্যাম মানে ওকে মায়ের মতন দেখে রেখেছিল। মানে কোচিং সেন্টার যে এরকম হয় এটা মানে আমাদের ধারণাই নেই। মানে প্রত্যেকটা টিচার যেন ওর বাবা মা, ঠিক আছে। এই গাইডেন্সটা ওদের ওখানে, মানে এই মনে হচ্ছে ওনারা যেন ঘরের মধ্যে থাকলেও ওকে দেখে রাখছে। যেমন আমি করি, রাত্রিবেলা উঠেও ওকে দেখি ও পড়ছে কি না, মোবাইল হাত দিচ্ছে কি না, সেই কাজগুলো ওখানকার টিচাররা করতো।
আজকে এই সাফল্যর পিছনে সম্পূর্ণভাবে আকাশের, ওইখানকার ম্যামদের, টিচারদের, এমনকি ওখানকার যে ওদের দেখাশোনা করতো সেই দাদার সম্পূর্ণ অবদান হচ্ছে উনাদের। ঠিক আছে, আমি যেহেতু স্বাস্থ্যকর্মী, আমার ছুটি ছাটা খুবই কম, ফলে আমি যেতেই পারতাম না। এমনকি উচ্চ মাধ্যমিকে যে জার্নিটা ও একা দিয়েছে, সবাই তো গার্জেনরা ছুটি নিয়ে ওখানে চলে যায়, কিন্তু আমি যেতে পারিনি। ঠিক আছে, ফলে আমি সম্পূর্ণভাবে কৃতিত্ব দিচ্ছি ওখানকার স্যার ম্যামদের। আমি ওকে সম্পূর্ণভাবে বলেছি যে ডাক্তার হচ্ছে যখন, এমন একটা মানে সত্যি সত্যি আমাদের এদিকে সবাই আমরা বাইরে সাউথে চলে যাই, কিন্তু মেধা কিন্তু এখানেই আছে। বড় বড় ডাক্তার, আমার ভগ্নিপতিও ডক্টর। ঠিক আছে, ফলে আমি দেখেছি যে উনি এমন ডাক্তারি করেন যে ওখানে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা পর্যন্ত আমার ভগ্নিপতিকে সম্মান করে। ও যদি একটা ফোন দেয় ওরা চলে আসে। তা আমি ছেলেকে বলেছি এমন একটা সিস্টেম চালু করতে যাতে প্রত্যেকটা লোক পরিষেবা পায়, কি গরিব কি বড় লোক, যেন কোনো ভেদাভেদ না থাকে। এবং ওর স্বপ্ন অনেক দূর। আমি চাই, ওকে ওটাই বলেছি, হয়তো যেহেতু নিট নিয়ে একটা কনফিউশন সবার মধ্যে এবার হয়েছে রেজাল্টটা নিয়ে, তো ওকে বলেছি রেজাল্ট নিয়ে ভাবার দরকার নেই, এখন আগামী দিনে ওকে এগিয়ে যেতে হবে। এবং ও যে স্বপ্নটা দেখেছে সেই স্বপ্নটা যেন আমি থাকি বা না থাকি, স্বপ্নটা যেন মানে গোটা ভারতবর্ষে যেন এই মানে ওর নামটা ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এটাই আমার স্বপ্ন। ও যেটা চেয়েছে সেটা যেন সত্যি সত্যি লক্ষ্যে পৌঁছে যেতে পারে। যে দেবী সেটির অনুপ্রেরণায় ও যেই পাবলিক সিস্টেমটা চালু করতে চেয়েছে, হেলথ কেয়ার সিস্টেমটা, সেটা যেন সত্যিই করে উঠতে পারে। এই আশীর্বাদই যেন সবাই ওকে করে, আমি এটাই চাই।